হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো সকলে কেমন আছেন? আশা করি জগন্নাথের কৃপায় ভালো আছেন। তো আমরা একটি লীলা সম্পর্কে জানবো, আর সেই লীলাটি হচ্ছে জগন্নাথ দেবের। আর সেই লীলাটির নাম হচ্ছে সর্বনিয়ন্তা জগন্নাথ। তো কিভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেন আমরা এই লীলাটির মাধ্যমে জানতে পারবো। তো প্রতি বৎসর জগন্নাথ দেব রথযাত্রার পূর্বে নতুন বেশ পরিধান করেন এবং তার 15 দিন পূর্বে ভগবান জগন্নাথ দেব জয়লীলা প্রদর্শন করেন। সেই সময় ভগবান কাউকে দর্শন দান করেন না, আর সেই সময়টিকে বলা হয় অনবসর কাল, অর্থাৎ সেই সময় ভগবানের সেবা পূজা করা হয় না। তো প্রচলিত নিয়ম অনুসারে যখন ভগবানের মন্দির কক্ষের দ্বার বন্ধ করা হয়, তখন ভগবানকে দর্শন করার জন্য দেবতাগণ আসেন, এবং যখন ভোরে মন্দিরের দ্বার খোলা হয় তখন দেবতাগণ সেখান থেকে প্রস্থান করে এবং তারপর মানবগণ প্রভুর দর্শন লাভ করেন। তো এটি হচ্ছে প্রচলিত নিয়ম। প্রথমে দেবতাগণ দর্শন করেন, তারপর মানবগণ দর্শন করেন। তো একদিন সকল দেবতাগণ এসে জগন্নাথপুরীতে ভগবান জগন্নাথ দেবের সঙ্গে সাক্ষাৎ করে, কিন্তু যমরাজ আসতে একটু বিলম্ব করলেন, কারণ যমরাজের দায়িত্বটি একটু বড়। কারণ প্রতিদিন কোটি কোটি জীবের মৃত্যু হচ্ছে, সেই কোটি কোটি জীবের হিসাব নিকাশ করে যথাযথভাবে দণ্ডদান করা যমরাজের কাজ, যমরাজের সেবা। তো সেই সেবা সম্পাদন করে কখনো কখনো আসতে একটু বিলম্ব হয়। যেমন আমাদের কোম্পানি যখন কেউ খুব বেশি পরিমাণে কাজ করে, তখন স্বাভাবিকভাবেই অন্যান্যদের তুলনায় ওনার কোম্পানি থেকে বের হতে একটু লেট হয়। তো সেরকম ভগবানের অনেক ডিপার্টমেন্ট রয়েছে, এক এক ডিপার্টমেন্টে এক এক দেবতারা সেই কর্তব্য পালন করছেন। সেরকম দণ্ড দান করার যে ডিপার্টমেন্ট, সেটি যমরাজ দেখছেন, এবং সেই হিসাবে ওনার সেই দায়িত্ব পালন করতে কখনো কখনো একটু বিলম্ব হয় ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে আসার জন্য দায়িত্ব শেষ করে। তো সেই দিন যমরাজ একটু বিলম্ব করেছিলেন আসতে। তো যখন সব দেবতাগণ প্রস্থান করলেন, সেই মুহূর্তে যমরাজ প্রবেশ করলেন জগন্নাথপুরীতে, এবং ভগবানের বাহন হচ্ছেন গরুড় দেব। তিনি সেই মন্দিরে দণ্ডায়মান ছিলেন, কারণ ভগবান জগন্নাথ দেবের যে কোনো সময় গরুদেবকে প্রয়োজন হতে পারে। সেই হিসাবে তিনি সবসময় প্রস্তুত থাকতেন ভগবানকে যে কোনো সময় যে কোনো স্থানে নিয়ে যাওয়ার জন্য। তো তিনি দেখলেন যে যমরাজ মন্দিরে প্রবেশ করেছে, এবং যখন যমরাজ মন্দিরে প্রবেশ করেছেন তখন সে যমরাজের দৃষ্টি একটি চড়াই পাখির উপর গিয়েছিল, যে চড়াই পাখিটি মন্দিরে ছিল। তো যমরাজ সেই চড়াই পাখিটির দিকে তাকে অনেকক্ষণ চিন্তা করলেন। তারপর তিনি ভগবানের কক্ষে প্রবেশ করলেন, ভগবানের বেদির সামনে গেলেন ভগবানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আর এইদিকে গরুড়, ভগবানের বাহন পক্ষীরাজ গরুড়, তিনি চিন্তা করলেন যে এই যমরাজ এই পাখিটির দিকে তাকিয়েছে, আর এমনভাবে তাকিয়েছে যে মনে হচ্ছে এই পাখিটির মৃত্যু আসন্ন। যমরাজ প্রভুর দর্শন লাভ করার পরই এই পাখিটিকে জমপুরীতে নিয়ে যাবে, এটি গরুড়দেব চিন্তা করলেন। তো যেহেতু সমস্ত পক্ষীকুলের রাজা গরুড়, তো ওনারও একটা প্রেস্টিজের বিষয় আছে, সম্মানের বিষয় আছে, যে আমার সামনে একটি পাখিকে জমপুরীতে নিয়ে যাবে, এটা কেমন। তো তিনি কি করলেন, সেই চড়াই পাখিটিকে মন্দির থেকে হিমালয়ের মানস সরোবরে একটি বিশাল বৃক্ষের কোটরে রেখে আসলেন, আর সেই বৃক্ষটির নাম ছিল দারু বৃক্ষ। তো জগন্নাথপুরী থেকে হিমালয় অনেক দূরে, আর সেখানে মানস সরোবরের দারু বৃক্ষের একটি কোটরে রেখে এসেছেন। বলা যায় যে এটা অত্যন্ত দুঃসাধ্য কার্য, যেটি গরুড় দেব করেছিলেন, অনেক দূরে রেখে এসেছিলেন। গরুড় দেবের ধারণা ছিল যে যমরাজ যখন প্রভুর দর্শন লাভ করে বাইরে বের হবেন, তখন পাখিটিকে আর দেখতে পাবেন না, আর সেই পাখিটি রক্ষা পেয়ে যাবে মৃত্যুর হাত থেকে, এরকম চিন্তা করেছিলেন। তো গরুড়দেব খুব শীঘ্রই সেই পাখিটিকে হিমালয়ের মানস সরোবরের দারু বৃক্ষের কোটরে রেখে মন্দিরে চলে এসেছেন। আর মন্দিরে আসার পর তিনি এমন ভাব নিয়েছেন যেন তিনি কিছুই জানেন না সেই পাখিটি সম্পর্কে। আর এইদিকে যমরাজ জগন্নাথ দেবের কাছে অভিযোগ পেশ করলেন যে আমার কিছু অভিযোগ রয়েছে। তখন জগন্নাথ দেব বললেন, কি অভিযোগ বল। তো যমরাজ বললেন যে আমি মন্দিরে প্রবেশ করার সময় একটি চড়াই পাখিকে দেখতে পেলাম। এখন আপনার বিধান অনুযায়ী, আমার হিসাব নিকেশ অনুযায়ী, এই পাখিটির এখন হিমালয়ের মানস সরোবরে একটি
বিশাল বৃক্ষের কোটরে অবস্থান করার কথা, আর সেই কোটরে সর্পদংশনে তার মৃত্যু হওয়ার কথা। কিন্তু আমি একটু আশ্চর্যান্বিত হলাম যে সে পাখিটি এখানে কি করছে এখন? তার তো এখন সেই মানস সরোবরে থাকার কথা। তখন ভগবান হেসে বললেন যে, দেখো, এটা নিয়ে উদ্বিগ্ন হইও না, সবকিছু আমার ইচ্ছাতেই হবে। যদি এই পাখিটির মানুষ সরোবরে এখন মৃত্যু হওয়ার কথা থাকে, তাহলে তাই হবে। তো যমরাজ আবার বললেন যে এটি কিভাবে সম্ভব, যে এত অল্প সময়ের মধ্যে, মাত্র কয়েক মিনিটের মধ্যে সে পাখিটির মৃত্যু হবে, সে পাখিটি কিভাবে সেই জায়গায় যাবে? সেটা তো অসম্ভব। তখন প্রভু বললেন যে তুমি দুশ্চিন্তা করো না, সবকিছু আমার নিয়ম অনুসারেই হবে। তখন যমরাজ কিছুটা হতবুদ্ধি হয়ে পড়লেন যে এটা কিভাবে সম্ভব হবে। তো তিনি প্রভুর দর্শন শেষ করে মন্দির থেকে বের হলেন, আর মন্দির থেকে বের হয়ে গরুদেবের সঙ্গে সাক্ষাৎ হলো। আর গরুদেব এমন ভাব নিলেন যে তিনি এই পাখিটি সম্পর্কে কিছুই জানেন না। তখন যমরাজ বিভিন্ন জায়গায় তাকালেন যে সে পাখিটি কোথায়, এখন যে দেখছি না। তো গরুদেব যমরাজকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি খুঁজছেন? তো যমরাজ বললেন যে এইখানে একটি চড়াই পাখি দেখেছিলাম, যে চড়াই পাখিটির মৃত্যু আসন্ন। সে চড়াই পাখিটির এখন হিমালয়ের মানস সরোবরে একটি দারু বৃক্ষের কোটরে থাকার কথা। এই সময় তার সর্পদংশনে মৃত্যু হওয়ার কথা। কিন্তু আমি এখানে সেই পাখিটিকে দেখে একটু উদ্বিগ্ন হয়েছিলাম, কারণ এখন তার সেই মানুষ সরোবরে মৃত্যু হওয়ার কথা, সে এখানে কি করছে? তো গরুড়দেব এটি শুনে অত্যন্ত লজ্জিত হলেন, কারণ গরুড়দেব ভেবেছিলেন সেই পাখিটিকে এখান থেকে সরিয়ে তার প্রাণ রক্ষা করবেন, কিন্তু বিধির বিধান অনুসারে সেখানেই তার মৃত্যু নির্ধারিত ছিল। আর এটাতে গরুড়দেব সহায়তা করেছেন, যার জন্য গরুড়দেব একটু বিচলিত হলেন, নিজেকে দোষী মনে করলেন যে আমার জন্য এখন সেই পাখিটির মৃত্যু আসন্ন হলো। যদি সেই পাখিটি এখানে থাকতো তাহলে হয়তোবা তার মৃত্যু নাও হতো, কিন্তু ভগবানের বিধান অনুসারে সেটি নিশ্চিত ছিল। তো যমরাজ চলে যাওয়ার পর গরুড়দেব ভগবানের দিকে তাকালেন এবং ভগবান জগন্নাথ দেব মৃদু হাসলেন। তো আমরা এই লীলাটি থেকে জানতে পারি যে সবকিছু ভগবানের ইচ্ছাতেই সম্পাদন হয়। আমরা অনেক সময় হয়তো মনে করতে পারি, ও এটি কেন এমন হলো, এটি এমন নাও হতে পারতো, বা এটি অন্যরকম হতে পারতো। আসলে আমরা যাই কিছু করি, যাই কিছু চিন্তা করি, যাই কিছু করব বলে ভাবি, ভগবানের ইচ্ছাতেই সবকিছু সম্পাদিত হয়। এখানে আমাদের হাত নেই। তো হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো কেমন লাগলো? লীলাটি দীর্ঘায়িত হয়ে গিয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং পরবর্তীতে এইরকম আরো সুন্দর সুন্দর লীলা শ্রবণ করার জন্য কমেন্ট করে উৎসাহিত করবেন। হরি বল। সকলকে দণ্ডবত প্রণাম।